এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। আগামী 4 জুন পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর জেরেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এবং বৃষ্টি বৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি নজর কাড়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। বাদবাকি ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে তার মধ্যেও এখানে জগন্নাথপুর, সুনামগঞ্জ এগুলোতে মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি উপরের কথা বলতে গেলে পঞ্চগড়ের আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই, মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ এলাকার আবহাওয়া। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের দিকটাতেও একই থাকবে। তবে তার মধ্যেও যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে এখানে জলপাইগুড়ি, কোচবিহারে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। কিন্তু দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ারে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও ভিতরের এলাকার মধ্যে ঢাকা, কুমিল্লা, মাদারীপুর মোটামুটি এগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের দিকে ঢুকছে, যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বাংলাদেশের এলাকা জুড়েই। তবে দক্ষিণবঙ্গে সেই রকমভাবে ইফেক্ট পড়বে না, যেহেতু বঙ্গোপসাগরের এই ইফেক্টটা দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে না, শুধুমাত্র বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা হয়ে ভিতরের দিকে ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া শুধুমাত্র বাংলাদেশের দিকেই থাকবে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 36, 37, 38 ডিগ্রির মধ্যে, মানে ভালোই অস্বস্তি ভাব থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 25 এবং কালিম্পংয়ে 27 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।